2024-এর শুরু থেকেই বিভিন্ন রকম অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আস্তে আস্তে বেতন বৃদ্ধি হচ্ছে, আস্তে আস্তে সুখবর আসছে ধাপে ধাপে। একবার গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলের চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির খবর আমরা পেয়েছি বাজেটের আগে, বাজেটের পরেও কিছু বেতন বৃদ্ধির খবর পেয়েছি, ভোটের রেজাল্টের পরেও আমরা কিন্তু বেতন বৃদ্ধির খবরগুলো পাচ্ছি। তবে তার মধ্যেও অনেক চুক্তিভিত্তিক কর্মচারী বঞ্চিত ছিল। আজকে আবার একটা নতুন অর্ডার এসছে, যেখানে আপনারা খুশি হয়ে যাবেন, আর কিন্তু কেউ বঞ্চিত রইল না। আপনাদেরকে দেখাবো কতটা বেতন বৃদ্ধি হয়েছে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে, কারা কারা বেনিফিটেড হচ্ছে, কাদের কাদের বাকি রইল। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনি কোন ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছেন, তাহলে আপনাদের আপডেটও আমরা অবশ্যই চ্যানেলে প্রকাশ করব। দেখে আপনাদেরকে একেবারে অফিসিয়াল অর্ডার দেখাবো, কোনো ফেক ভুয়ো আজে বাজে খবর না। আপনারা অফিসিয়াল অর্ডার দেখুন, আর যদি অফিসিয়াল অর্ডার ডাউনলোড করতে চান তাহলে আমাদের স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। দেখুন, এই অর্ডারটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম। বেতন বৃদ্ধি হয়েছে বেশ কয়েকটা শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীদের, যারা সেন্ট্রাল হোস্টেলে এসটি অর্থাৎ কাজ করতেন এসটি সেন্ট্রাল হোস্টেলগুলোতে, তাদের বেতন বৃদ্ধির খবর দেখিয়েছিলাম। আশ্রম হোস্টেল এসটি, তাদের বেতন বৃদ্ধির খবর দেখিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক ছাত্রাবাসের বেতন বৃদ্ধির খবর কিন্তু দেখিয়েছিলাম। এইখানে কিন্তু অনেকে বঞ্চিত থেকে যাচ্ছিলেন। যে খবরটা রিলিজ হয়েছিল 18/7/24, আর আজকে 22/7/24 কিন্তু যারা বঞ্চিত ছিল তাদেরও বেতন বৃদ্ধি করে দেওয়া হয়েছে। পণ্ডিত রঘুনাথ মুর্মু, তার সঙ্গে আশ্রম হোস্টেল এসটি আর সেন্ট্রাল হোস্টেল এসটি, এগুলো হচ্ছে আদিবাসী ডিপার্টমেন্টের এই অর্ডারটা ছিল। প্রত্যেকটাই এসটির জন্য কিন্তু বেতন বৃদ্ধির খবরটা ছিল আদিবাসী ভবনের ক্ষেত্রে। এবার আদিবাসী হোস্টেলগুলোর যদি বেতন বৃদ্ধি হয়, তাহলে যেগুলো বিসিডব্লিউ ডিপার্টমেন্টে, ট্রাইবাল ডিপার্টমেন্ট আর বিসিডব্লিউ ডিপার্টমেন্টে একটুখানি আলাদা। আদিবাসী ডিপার্টমেন্ট আর বিসিডব্লিউ ডিপার্টমেন্ট, মানে এটা হচ্ছে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আর একটা আছে BCWNTD, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এই দুটো ডিপার্টমেন্ট একই সাথে কাজ করে। তাহলে সেই সমস্ত ডিপার্টমেন্টের যে হোস্টেলগুলো ছিল, যেমন আশ্রম হোস্টেল এসসি, BJRCY হোস্টেল এসসি, তারপরে যে SC ST OBC যে হোস্টেলগুলো ছিল, সেই হোস্টেলের সুপারগুলো বা মেট্রনগুলো বা কেয়ারটেকারগুলো বা কুকগুলো, দারোয়ান কাম নাইট গার্ডগুলো, হেল্পারগুলো, তারা বঞ্চিত হচ্ছিল, তাদেরও বেতন বৃদ্ধির খবর এসে গেছে। আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এই দেখুন, চলে এসেছে অন স্ক্রিনে আপনাদের সামনে গুড নিউজ। এটা 22/7/2024-এর অর্ডার, একেবারে লেটেস্ট অর্ডার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এই অর্ডারটা করা হয়েছে। দ্য ইস্যু অফ এনহান্সমেন্ট অফ রিমুনারেশন অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ কন্ট্রাকচুয়াল স্টাফ অফ সেন্ট্রাল SC and OBC and BJRCY hostel and Ashram hostel SC under the purview of backward classes welfare department was under active consideration of state government from some time past. Now the governor is pleased to enhance the monthly remuneration of contractual staff of the above mentioned hostels with effect from 1/7/2024. যারা ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হোস্টেলে কাজ করেন তাদেরও কিন্তু 1/7/2024 থেকেই বেতন বৃদ্ধি হয়েছে, আর যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের হোস্টেলে কাজ করেন তাদেরও কিন্তু 1/7/2024 থেকেই বেতন বৃদ্ধি হয়েছে। জাস্ট অর্ডারে 4 দিনের ডিফারেন্স, তাদেরটা বেরিয়েছিল 18 তারিখ আর এদেরটা বেরিয়েছে 22 তারিখ। এখানেও দেখুন বেতন বৃদ্ধির পরিমাণ, যারা BJRCY হোস্টেলে কাজ করেন, সেন্ট্রাল হোস্টেলে কাজ করেন, SC and OBC, তাদের বেতন বৃদ্ধির স্ট্রাকচার খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করুন। সুপারিনটেন্ডেন্টদের বেতন ছিল 12,000, তারা হাতে পেতেন মোটামুটি 11,890 বা সামথিং, আর তাদের বেতন বৃদ্ধি হয়ে গেল 15,000। 12 থেকে 15 হলো। কেয়ারটেকার মেট্রন যারা ছিলেন তারা পেতেন 8,000, বেড়ে হয়ে গেছে 9,000। আচ্ছা, কেয়ারটেকার মেট্রন কিন্তু একই পোস্ট, আপনাদেরকে জানিয়ে রাখবো। মেয়েদের ক্ষেত্রে গার্লস হোস্টেলে মেট্রন থাকে আর বয়েজ হোস্টেলে কেয়ারটেকার থাকে, পোস্ট একই, বেতন একই। 8,000 ছিল, 9,000 হয়েছে। কুক যারা ছিলেন রাঁধুনি, 3500 টাকা বেতন ছিল, কিন্তু যে হোস্টেলে 50+ স্টুডেন্ট তাদের কিন্তু বেতন ছিল 4,000। তাদের বেতন 3500 থেকে 7,000 হয়েছে, অর্থাৎ ডবল হয়েছে। আর যারা 4 পেতেন তারা হয়তো বা 8 পাবেন, সেটা এখানে লেখা নেই, সেটা তারা ডিপার্টমেন্ট থেকে যোগাযোগও করতে পারবেন। যদি 50+ স্টুডেন্ট থাকে 4,000 পেতেন, তাহলে কি তারা 8,000 পাবেন, সেটা জিজ্ঞেস করতে পারবেন। কিন্তু এখানে অফিসিয়াল অর্ডারে 3500-র সঙ্গে 7,000 বেড়ে হয়েছে, সেটাই দেখাচ্ছে। আর দারোয়ান কাম নাইট গার্ড যাদের বেতন ছিল 3500 টাকা, বেড়ে হয়েছে 6,000 টাকা। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দারোয়ান কাম নাইট গার্ডের বেতন ছিল 3,500 টাকা, বেড়ে হয়েছে 6,000 টাকা। হেল্পারের বেতন ছিল
2,500 টাকা বেড়ে হয়েছে 5,000 টাকা, অর্থাৎ ডবল। কিন্তু কেয়ারটেকার ম্যাট্রনের সুপারিনটেন্ডেন্টের বাড়ার পরিমাণটা খুবই কম। তবে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত ছিল, কিছুই পাচ্ছিল না, সেই তুলনায় একটু ভালো খবর। পাশাপাশি আশ্রম হোস্টেল যারা কাজ করেন, আশ্রমের এসটি হোস্টেলে যারা কাজ করেন তারা আগের অর্ডারে বেনিফিটেড, আর নতুন অর্ডারে আশ্রমের এসসি হোস্টেলগুলোতে বেনিফিটেড হচ্ছে। সুপারিনটেন্ডেন্টদের বেতন ছিল 6,000, হয়ে গেল 10,000। কুকের বেতন ছিল 3500 টাকা, হয়ে গেল 7,000 টাকা। এখানেও কিন্তু ওই একই কন্ডিশন অ্যাপ্লাইড, অর্থাৎ 50+ স্টুডেন্ট থাকলে বেতন একটু বেশি পায় তারা। আর হেল্পারদের বেতন 2500 ছিল, হয়ে গেল 5,000। আপনারা দেখতে পাচ্ছেন দিস অর্ডার ইস্যুজ ইন টার্মস অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইউও নম্বর গ্রুপ P2 2024-25/0279 অ্যান্ড 47/2024। আপনারা দেখতে পাচ্ছেন 22/7 নতুন করে এই অর্ডারটা কিন্তু বেরিয়েছে, অর্থাৎ কোনো রকম হোস্টেল কর্মচারী আর বঞ্চিত থাকলো না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকেও কিন্তু এটা পাস হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে ভালো খবর গভর্নর এটাকে করেছে। আপনারা দেখুন একটা লেখা, এটাকে গভর্নর করেছে, যার মানে হলো খুবই ভালো খবর, ভবিষ্যৎটা সুরক্ষিত। বেতনটা খুবই কম বেড়েছে, কিন্তু আস্তে আস্তে বাড়বে, ধীরে ধীরে বাড়বে। তবে এখানে একটা টুইস্ট আছে, একটা সমস্যা আছে, সেটা হচ্ছে প্রতিটা হোস্টেলে 6টা করে স্টাফ থাকে, এখানে 5 জনের বেতন বৃদ্ধি করেছে। তাহলে যারা কর্মবন্ধু পদে কাজ করে বা সুইপার পদে কাজ করে তাদের কি খবর? তাদের তো বেতন বৃদ্ধি হলো না। তাহলে তারা কি ওই 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 3,000 টাকাতেই কাজ করে যাবে দীর্ঘদিন? এটা কি সম্ভব? আমার বিশ্বাস নতুন করে সুইপারদের জন্য একটা অর্ডার আসবে, যদি ডিপার্টমেন্টে চিঠি যায়। যদি ডিপার্টমেন্টে চিঠি যায় তাহলে নতুন করে সুইপারদেরও বেতন বৃদ্ধির একটা অর্ডার আসবে, যেখানে হয়তো দেখা যাবে তাদের 3কে 5 করা হয়েছে কিংবা 4 করা হয়েছে, এরকম কোনো অর্ডার একটা আসতে চলেছে। কারণ কি, আপনাদেরকে জানাই 5 থেকে 7 বছর আগে আর একবার হোস্টেল কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল। তখন কিন্তু হেল্পারকে বাদ রাখা হয়েছিল, অর্ডারে হেল্পারের উল্লেখ ছিল না। সেই জন্য বিভিন্ন রকম হোস্টেলের হেল্পাররা ডিপার্টমেন্টে চিঠি করেছিল যে আমরা এই বেতনে কাজ করতে পারছি না, খুবই সমস্যা হচ্ছে। তখন ডিপার্টমেন্ট সেটাকে কনসিডার করেছিল যে হ্যাঁ, সবারই যখন বেতন বাড়ানো হলো, হেল্পারদেরও বাড়িয়ে দেওয়া হোক। তখন আলাদা করে হেল্পারদের জন্য আর একটা অর্ডার বেরিয়েছিল, যেখানে তাদেরকে তাদের বেতনটা 500 বা 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেরকমই এই অর্ডারে আমরা দেখতে পাচ্ছি কর্মবন্ধু বঞ্চিত আছে। কর্মবন্ধু বা সুইপার তারা যখন চিঠি করবে, ডিপার্টমেন্ট সেটাকেও কনসিডার করবে যে একটা হোস্টেলে যখন 5 জন স্টাফের বেতন খারাপ ছিল, 5 জনকে বাড়িয়ে দেওয়া হয়েছে, এদেরটাও খারাপ আছে, এদেরটাও বাড়িয়ে দেওয়া হোক। তখন তারা একটা নতুন করে অর্ডার জারি করবে হয়তো বা, যে 3,000 থেকে 5,000 করা হলো, এরকম কিছু। তবে সেটা সময় সাপেক্ষ, আমরা দেখব, যদি আপডেট বেরিয়ে আসে আপনাদেরকে জানাবো। অবশ্যই সব দর্শক বন্ধুরা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই অর্ডার কপি যদি আপনি পেতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন, আপনার বেতন বৃদ্ধি হয়েছে কিনা কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থাকুন, ধন্যবাদ।